হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি আমার অন্যান্য সকল ভিডিও থেকে একদম ডিফারেন্ট হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত আমি আমার চ্যানেলের মধ্যে শুধুমাত্র বাইক সম্পর্কে ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন থেকে বাইকের পাশাপাশি সামরিক যানবাহন যা রয়েছে সেগুলো নিয়েও ভিডিও আপলোড করা হবে। সুতরাং আমার চ্যানেলের মধ্যে এখন থেকে বাইক লাভার্সদের জন্য বাইক সম্পর্কে তথ্যবহুল ভিডিও আসবে এবং যারা যারা সামরিক ক্ষেত্রে জানতে চান তাদের জন্য সামরিক বিষয়ে তথ্যবহুল ভিডিও আসবে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুইটি প্রতিবেশী পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের এয়ার ডিফেন্স নিয়ে। দুই দেশের সামরিক শক্তির প্রতিযোগিতা বিশ্ব রাজনীতিতে অনেক পুরনো। আজ আমরা জানব পাকিস্তানের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 আর ভারতের বিশ্ববিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী। তো চলুন শুরুতেই আমরা দুইটি এয়ার ডিফেন্সের সাথে পরিচয় হয়ে নিই। HQ-9 এটি হলো পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম, যা মূলত চীনের তৈরি একটি অত্যাধুনিক লং রেঞ্জ SAM বা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি মূলত রাশিয়ার S-300 এবং আমেরিকার পেট্রিয়ট সিস্টেমের আদলে তৈরি। এটি আকাশপথে আসা শত্রুর যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম। HQ-9 এর আনুমানিক রেঞ্জ হল 125 থেকে 200 কিলোমিটার পর্যন্ত, তবে আধুনিক HQ-9B সংস্করণের রেঞ্জ হল 300 কিলোমিটার পর্যন্ত। HQ-9 এর ট্রেকিং রেডার হল টাইপ 120 অথবা HT-233 পাশেড এরাই রেডার, যার কারণে এই রাডারের সীমানায় যদি শত্রুর কোনো বিমান অথবা মিসাইল চলে আসে তাহলে এটি দ্রুত প্রতিক্রিয়া জানায়। তবে এই দ্রুত প্রতিক্রিয়াটা নির্ভর করে টার্গেটের গতি ও উচ্চতার উপর। এতক্ষণ শুনলেন HQ-9 এর পরিচয়। এখন আমরা বলবো S-400 নিয়ে। S-400 হলো ভারতের বহুল আলোচিত এবং সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। S-400 এক কথায় এটি রাশিয়ার তৈরি এবং বিশ্বে অন্যতম সেরা একটি এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত 2018 সালে রাশিয়ার থেকে 5টি রেজিমেন্টের S-400 কিনে, যার মধ্যে অনেকগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়ে গেছে। S-400 এর রেঞ্জ হলো 40 কিলোমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 400 কিলোমিটার পর্যন্ত, আর এই সিস্টেমের মধ্যে 4 ধরনের মিসাইল ব্যবহার করা যায়। S-400 এর ট্রেকিং ক্যাপাসিটি হলো S-400 একসাথে 100টি টার্গেট ট্রেক করতে পারে এবং 36টি টার্গেটে অ্যাটাক করতে পারে। এর রেডার হলো 91N6E বিগ বার্ড অ্যাকচুয়েশন রেডার। এর মধ্যে রয়েছে স্পেশাল ফিচার, যার কারণে স্টিলথ এয়ারক্রাফট শনাক্ত করার ক্ষমতা রয়েছে। এমনকি হাইপারসোনিক মিসাইলও ঠেকিয়ে দিতে পারে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। তো এতক্ষণ শুনলেন এই দুইটির গুণাবলী। এখন আমরা এই দুইটির মধ্যে কম্পেয়ার করব যে কোন এয়ার ডিফেন্স সিস্টেমটি বেশি শক্তিশালী। প্রথমেই কথা বলবো এই দুইটি এয়ার ডিফেন্সের মধ্যে রেঞ্জ ও ভার্সাটিলিটি নিয়ে। S-400 একাধিক ধরনের মিসাইল ব্যবহার করতে পারে বিভিন্ন দূরত্বের টার্গেটের জন্য, যা HQ-9 এর তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবল করে তোলে। HQ-9 যদিও শক্তিশালী, তবে রেঞ্জ কম এবং মিসাইলের ধরনও কম। দ্বিতীয়ত কথা বলবো রাডার ও ট্রেকিং সিস্টেম নিয়ে। S-400 এর ফেজড এরে রেডার অনেক বেশি উন্নত এবং কম সময়ের মধ্যে বেশি টার্গেটকে শনাক্ত করতে পারে এবং আক্রমণ করতে পারে। HQ-9 এর রাডারও অনেক ভালো, তবে তুলনামূলকভাবে একটু পুরনো প্রযুক্তির উপর নির্ভর করে। 3 নম্বরে কথা বলবো ইন্টারসেপ্ট সক্ষমতা। S-400 হাইপারসোনিক মিসাইলও থামাতে পারে, যেমন আমেরিকার AGM-158 বা চীনের DF সিরিজের মিসাইলগুলো। HQ-9ও অনেক ভালো, তবে হাইপারসোনিক মিসাইলের ক্ষেত্রে এটা কিছুটা নমনীয় হয়ে যায়। 4 নম্বরে কথা বলবো এই দুইটি এয়ার ডিফেন্সের যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা। S-400 রাশিয়া, চীন, ভারত এমনকি নেটোর সদস্য দেশ তুরস্কও ব্যবহার করছে, আর এটাই প্রমাণ করে যে S-400 এই সিস্টেমটি বিশ্বমানের গ্রহণযোগ্যতা রয়েছে। আর HQ-9 মূলত চীন ও পাকিস্তানই ব্যবহার করে, যার কারণে এটা সহজেই বলা যায় যে বিশ্ব দরবারে S-400 এর অনেক গ্রহণযোগ্যতা রয়েছে এবং এটার সাথে অনেকেই পরিচিত, কিন্তু HQ-9 এর সাথে শুধুমাত্র চীন আর পাকিস্তানের মানুষই পরিচিত। তো সব দিক বিবেচনায় ভারতের S-400 স্পষ্টভাবেই HQ-9 এর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং উন্নত। এটি একটি শুধুমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম নয়, বরং একটি স্ট্র্যাটেজিক অস্ত্র যা আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু HQ-9 কম শক্তিশালী হলেও পাকিস্তানের জন্য এটি একটি বড় প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর মুখে। শেষ কথা হলো প্রযুক্তি আর কৌশলের এই প্রতিযোগিতায় কে শেষ হাসি হাসবে তা ভবিষ্যতই বলে দিবে। তবে বর্তমান হিসাব অনুযায়ী ভারতের S-400 HQ-9 থেকে অনেকটা এগিয়ে রয়েছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকমের যদি আরো সামরিক, আন্তর্জাতিক রাজনীতি ও প্রযুক্তি ভিত্তিক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।